নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনু লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার প্রথমেই রাজযোগকারক বুধকে দিয়ে শুরু করব। বুধ হলো সপ্তমপতি এবং দশমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন নবমে রবির ঘরে এবং 22 অগাস্ট উনি রেট্রোগেট অর্থাৎ বক্রি হয়ে কর্কটে চলে যাবেন। তা 22 অগাস্ট পর্যন্ত কী রিডিং হচ্ছে? সপ্তমপতি নবমে বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, বিজনেস গ্রোথ করা এটা হচ্ছে। কারোর সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারেন, এটা হচ্ছে। কোনো আধ্যাত্মিক স্থানে গমন করতে পারেন। আর দশমপতি নবমে শ্রেষ্ঠ রাজযোগ, কেন্দ্রকোণের মধ্যে সবথেকে যে দুটো পাওয়ারফুল হাউস, বিষ্ণু স্থান এবং লক্ষ্মীর স্থান, কর্মসূত্রে ভাগ্যোদয়। এবং যারা গুরুস্থানীয় তাদের পক্ষে বিশেষ শুভ, অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। আরেকটা ব্যাপার হলো, দেখুন ওখান থেকে থার্ড হাউসে দৃষ্টি পড়ছে, বিক্রমের জায়গা, উদ্যমের জায়গা, নিজের উদ্যমে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। আফটার 20 অগাস্ট বুধটা চলে এলো পাশের ঘরে কর্কটে, দশমপতি অষ্টমে। কাজের জায়গায় কিছু কিছু টেনশান হবে। টেনশানটা কী নিয়ে? দেখুন ওখান থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে। আপনার কথাবার্তা, আপনার বাক্য প্রয়োগ সতর্কভাবে বলুন, ওই নিয়ে কোনো টেনশান হতে পারে। এবং 7th লর্ড অষ্টমে কনজুগাল লাইফে কিছু টেনশান হবে। দেখুন সেকেন্ড হাউসে আসপেক্ট করছে, ওটা আত্মীয় কুটুম্ব। আপনার কনজুগাল লাইফের ডিস্টার্বের পেছনে আত্মীয় কুটুম্বের কোনো ব্যাপার থাকতে পারে, এগুলো হতে পারে। বিজনেসে আপনার অ্যাসেট, আপনার স্টোরেজ নিয়ে কিছু সমস্যা হতে পারে। বুধটা যখন আবার ব্যাক করে সিংহে চলে আসবে, ইট উইল বি ফ্যান্টাস্টিক। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। রবি হলো নবমপতি, কর্কটে অবস্থান করছেন। 16 অগাস্ট উনি চলে আসবেন সিংহে। তা বর্তমানে কী হচ্ছে? নবমপতি অষ্টমে, চোখের কোনো সমস্যা, চোখে কোনো আঘাত লাগতে পারে, ওই নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে, এই ব্যাপারটা আসছে। অসম্মানের শিকার হতে পারেন। কিন্তু আফটার 16 অগাস্ট নবমপতি চলে এলে নবমে, এটাকে বলে চন্দ্রপ্রভা যোগ। এই যোগে জাতক কীর্তির অধিকারী হয়। নবমপতি নবমে মানে নিজের উদ্যমে ভাগ্যোদয়। উদ্যম কথাটা কেন বলছি? দেখুন ওখান থেকে থার্ড হাউসে দৃষ্টি পড়ছে। নবমপতি নবমে সম্মান বৃদ্ধি। আপনার যা যা প্রবলেম হচ্ছিলো, যা যা কনফিউশন হচ্ছিলো, ওগুলো সব কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় বৃহস্পতি, লগ্নপতি এবং চতুর্থপতি। উনি বর্তমানে অবস্থান করছেন ষষ্ঠে বৃষে। লগ্নপতি ষষ্ঠে কী হতে পারে? আপনার উপস্থিতি, আপনার স্ট্রেট অ্যাপিয়ারেন্স, আপনার স্ট্রেট থিঙ্কিং, এগুলো লোকের পছন্দ নাও হতে পারে। কোনো টার্গেট, এইসব নিয়ে বিরাগ ভজন হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থপতি ষষ্ঠে, ও চতুর্থ স্থান হলো মিন। মিনের মালিক হলো বৃহস্পতি। এই যে ঘরটা, এই ঘরটা রিলিফ দেওয়ার জায়গা, মানুষকে উন্নত করার জায়গা, মানুষকে প্রমোট করার জায়গা। আর ষষ্ঠ ঘরটাকে শত্রুতা, বাধা বিপত্তি, অবস্ট্রাকশন, এগুলোর জায়গা। তার মানে কি, এমন একটা বিদ্যা যেটা মানুষের ঝামেলায় পড়লে তাকে রিলিফ দেয়। এটা ডক্টর হতে পারে, এটা অ্যাস্ট্রোলজার হতে পারে, কোনো কনসালটেন্ট হতে পারে, অ্যাডভাইজারি সার্ভিস, যোগা, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ আপনি মানুষকে রিলিফ দেবেন, মানুষ অসুবিধায় পড়বে, তাকে রিলিফ দেওয়ার কাজ। ও দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, এটাই আপনার কাজ। তো এটা ভালো। এবং দেখবেন আপনার বন্ধুবান্ধব, লোকালিটি সবাই আপনার হেল্প পাবে। বিদ্যা, পড়াশোনা, কারো কোনো অবস্ট্রাকশন হলে তাকে রিলিফ দেওয়া, এই ব্যাপারগুলো আসছে। এবারে শনি। শনি বর্তমানে রয়েছেন কুম্ভে, উনি দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি। এবার দ্বিতীয়পতি তৃতীয়, নিজের উদ্যমের মধ্য দিয়ে সঞ্চয় বৃদ্ধি করা। এবং দেখুন তৃতীয়পতি নবমে দৃষ্টি দিচ্ছে, নিজের উদ্যমে ভাগ্যোদয় যেটাকে বলে। কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে। থার্ড হাউস থেকে দৃষ্টি পড়ছে পঞ্চমে, কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, কোনো সৃষ্টিমূলক কাজ করতে পারেন, আপনার কথাবার্তা প্রশংসিত হবে, এই ব্যাপারগুলো হচ্ছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, ষষ্ঠপতি এবং একাদশপতি। 31 জুলাই চলে এসছেন সিংহে। তো ষষ্ঠপতি নবমে, এটা মানে হলো বিরুদ্ধ পরিবেশের মধ্য দিয়ে ভাগ্যোদয়, কেন প্ল্যানেটটা এসে পড়েছে নবমে। একাদশপতি নবমে মানে কোনো প্রাপ্তি, কোনো অ্যাচিভমেন্ট, কোনো গেইন, তার পেছনে আপনার ফেট আপনাকে ব্যাক করবে। এবং ওখান থেকে দেখুন তৃতীয় স্থানে দৃষ্টি পড়ছে, নিজের উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয়। দেখুন ছোটো ভাই বোনের থেকে কোনো গিফট পেতে পারে, এটা হচ্ছে। ষষ্ঠ স্থান থেকে মায়ের ছোট মামা, মাসি, এদেরকে বোঝায়, সেখান থেকে কোনো ভাগ্যোদয়ের ব্যাপার হতে পারে। 25 অগাস্ট শুক্রটা চলে আসছে কন্যাতে, কর্মস্থান থেকে গেইন করা, কর্মস্থান থেকে অ্যাচিভ করা, প্রাপ্তিযোগ, এই ব্যাপারটা। ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু চতুর্থে, এর পেছনে আপনার বিদ্যা, আপনার শিক্ষার যোগ থাকবে। কর্মস্থানে এই যে ঝামেলা যেটা বলছি, এটা হলো ভ্যালুজ নিয়ে, মূল্যবোধ নিয়ে ঝামেলা। এবারে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল। মঙ্গল বর্তমানে রয়েছেন বৃষে, দ্বাদশপতি এবং পঞ্চমপতি। 26 অগাস্ট চলে যাবেন মিথুনে। পঞ্চমপতি ষষ্ঠে, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে পেটের গণ্ডগোল, বি কেয়ারফুল। আপনার কোনো ক্রিয়েটিভিটি,
তার ভ্যালু মূল্য যথার্থ মূল্য আপনি নাও পেতে পারেন। আবার দ্বাদশপতি ষষ্ঠে এটা একটা বিপরীত রাজ্য হয়ে গেল। আপনার যা যা অবস্ট্রাকশন, যা যা অসুবিধা ঝামেলা, ওগুলো ব্যবস্থা হবে, ওগুলো ডিটাচড হয়ে যাবে। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে নবমে, আপনার ভাগ্যোদয়ের পথে যা যা অবস্ট্রাকশন ছিল ওগুলো দূর হয়ে যাবে। 26 অগাস্ট মঙ্গলটা চলে আসছে মিথুনে। দেখুন পঞ্চমপতি চলে এলো সপ্তমে, কারোর সঙ্গে ভাব ভালোবাসা সম্পর্ক গড়ে উঠতে পারে, বিজনেস গ্রোথ হবে, কোথাও ঘুরতে যেতে পারেন বা যাত্রা করতে পারেন। দ্বাদশপতি সপ্তমে অতি দূর ভ্রমণ বা বিদেশ যাত্রা হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা যারা বৈদেশিক বাণিজ্য করেন তাদের পক্ষে খুব ভালো। মোট কথা রাজ্যকারক বুধ এখন অসাধারণ জায়গায় রয়েছেন এবং কয়েকদিন বাদে রবিও চলে আসবেন। সুতরাং ধনু লগ্নের পক্ষে অগাস্ট মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।